গত মাসে ঢাকায় গিয়েছিলাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তো তখন মিস্টার বেকার সামনে পড়লো, তো চিন্তা করলাম যাই গিয়ে একটু পেস্ট্রি টেস্ট করে দেখা যাক, যেহেতু আমিও কেকের বিজনেসই করছি। তো এটা ছিল কফি ফ্লেভারের পেস্ট্রি। এটার দাম নিয়েছিল ওরা 300 টাকা মেবি। তো এটার ভিতরে ক্রিমের পরিমাণটা দেখুন, কেক কতটুকু আর ক্রিম কি পরিমাণে। এটা যদি আমরা আমাদের এখানে তৈরি করতাম তো আমাদের কাস্টমাররা বলতো কি অবস্থা, আপনাদের কেক খুঁজে পাচ্ছে না, শুধু ক্রিম। আর তাদের মতো এত বড় একটা ব্র্যান্ড, আর শুধু একটা পিস কেকের দাম 300 টাকা, যেখানে আমরা 1 পাউন্ড কেক রাখি 450 টাকা, সেখানেই কাস্টমার কান্নাকাটি শুরু করে, আরও কম রাখেন আপু, আরও কম রাখেন। তো এটা ছিল ভ্যানিলা পেস্ট্রি। তো আমি টেস্ট করেছি, তো আমার কাছে আমার কেকের যে টেস্ট আসলে সেটা আমি ধারণা এই কেক টেস্ট করেই পেয়েছি। আমার কাছে আমার কেকের টেস্ট আর এই কেকের টেস্ট সেম লেগেছে। আমার নিজের তৈরি বলে আমি বলছি না, তবে আমার কাছে সেম লেগেছে, একটু বেশি কম লাগেনি। তো তার ভিতরে তো তারা প্রিমিক্স দিয়ে তৈরি করে, আমরা প্রিমিক্স ছাড়া তৈরি করি, তাও আলহামদুলিল্লাহ এরকম টেস্ট। আর তাদের পেস্ট্রির রেটে শুরু হয় 200 টাকা থেকে, আর আমরা তো 1 পাউন্ড কেক বিক্রি করি 450 টাকায়। তাও কাস্টমারের কত দাম কম রাখেন একটা বায়না থাকে। হ্যাঁ, যাই হোক, আর এখানে তাদের কেকের পাউন্ড শুরু হয় 1100 টাকা থেকে। তো ইনশাল্লাহ আশা আছে আমি ঢাকায় একটা আমার পেস্ট্রি শপের শাখা ওপেন করবো ইনশাল্লাহ। হয়তো দেরি হবে, আজ হোক কাল হোক, 2 বছর 5 বছর পর হোক, কিন্তু ইনশাল্লাহ ঢাকায় একটা পেস্ট্রি শপ ওপেন করব আমি। কলাপাহাড়টা তো থাকবেই, কিন্তু ঢাকায় একটা ইনশাল্লাহ ওপেন করব। কেননা আসলে আমার যে ন্যায্য দামটা সেটা ঢাকায় পাওয়া সম্ভব। আর আমাদের এটা মফস্বল এলাকা, এখানে আসলে এত দাম দিয়ে কেক কেউ নেবে না, এটাই স্বাভাবিক। তো ন্যায্য পারিশ্রমিক আশা করতে হলে ঢাকার দিকে যেতে হবে। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো চেষ্টা করবো, আল্লাহ যেন আমার এই ইচ্ছাটা পূরণ করে, সেটার জন্য চেষ্টা করতে থাকবো। ইনশাআল্লাহ ঢাকার দিকে যাওয়ার আশা আছে, কেননা সামনে মেয়ে যখন লেখাপড়া করবে তো ঢাকায় যেতেই হবে।